নির্বাচন হবে নতুন নিয়মে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের গণভোট হবে একদিনই। ওই দিন সকালে 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার CAC নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। এবারে নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালট ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত 3,00,000-এর বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। শুরুতে গত বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিলেন বিএনপি সহ কিছু দল। গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন, 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচিত হবে অনুষ্ঠিত। এরপরে 13 জুন যুক্তরাজ্য লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে দুজন একমত হন। এরপর থেকে সরকার বারবার বলে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। ইসিও সেই লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নেয়। এর মধ্যে গত 13 নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই দুটি ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন সিএসি। ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলি কেবল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। এখন ইসিতে নিবন্ধিত দল আছে 56টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচনে অংশ নিতে পারে না। নিবন্ধিত অন্য দলগুলো এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। এর বাইরে প্রার্থী হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 21 নভেম্বর নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী নির্বাচনে হবে এই কমিশনের অধীনে প্রথম কোনো নির্বাচন। এবার জাতীয় সংসদ নির্বাচনে গণভোটও একই দিনে হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার।